বড়ই সুখবর, কপাল খুলে যাবে আমাদের মতন যুবক যুবতীদের। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক মানে অকল্পনীয় পরিশ্রম ও প্রচেষ্টায় যে শিল্প তৈরির ভাবনা উনি করেছেন, স্যালুট অফ ইউ স্যার। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে जय जय श्री राम। सत्य बहुत खुशी की खबर है। जिस तरीके से पश्चिम बंगाल के सीएम ने मिस्टर शुभेंदु अधिकारी जी महोदय एक छोड़ के और एक मतलब बुलेट गति से वो পশ্চিমবঙ্গবাসীদের জন্যে, বিশেষ করে যুবক যুবতীদের জন্যে যে পরিশ্রম করছেন, এবং এর পিছনে সবচেয়ে বড় হাত সভাপতি, পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক মাঝি মহাশয়, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। কারণ সত্যিকারের আপনি একজন এতটাই সুন্দর ভালো ব্যক্তি, আর এত সুন্দর আপনার কথাবার্তা মন ছুঁয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারাও দেখেছেন প্রকল্পগুলো একের পর এক আসছে এবং বাস্তবায়িত হচ্ছে। 100 দিনের কাজ আটকে ছিল, যেটা আমাদের নির্মূল সরকার শুধু 100 দিনের গরিব লোকেদের টাকা খেয়ে নিয়েছে। তার কারণে কেন্দ্র সরকার টাকা আটকে দিয়েছিল, সেই টাকাও ঢুকেছে। এবং দুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছিলেন। উনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী সবার সঙ্গে বৈঠক করেছে, যাদের যাদের দরকার সবার সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছেন। এবং রাজ্যের যে পাওনা অনেকটাই উনি নিয়ে এসেছেন। 100 দিনের প্রকল্প চালু হচ্ছে, আপনার আয়ুষ্মান যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, সব কিছু 1 জুন থেকে চালু হয়ে যাবে। কোনো টেনশান নেই। তবে আবার বলছি, আমি সরকারকে একটু সময় দিন। আর দেখেছেন তো আজ প্রশাসনিক সভায় বিগত 15টা বছর ধরে যে নির্মূল সরকার ছিল, যারা মানুষকে শুধু পীড়ন ও শোষণ করেছে, তাদের ওনারা কিছুই দিতে পারেন। যা দিয়েছেন তার থেকে কয়েক হাজার গুণ নিজেদের সম্পত্তি বৃদ্ধি করেছেন। এমনকি এর মধ্যে অনেক বড় বড় পুলিশ অফিসার, সচিব, বড় বড় পদে যারা বসেছিলেন, যারা শপথ নিয়েছিলেন যে মানুষের সেবায় কাজ করবে, একের পর এক তারা দুর্নীতিগ্রস্ত জেলে ঢুকছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য সবকা সাথ সবকা বিশ্বাস, पर আমাদের মুখ্যমন্ত্রীও শুভেন্দু অধিকারী বলেছেন सबका साथ सबका विश्वास, पर सबका हिसाब, चुन चुन के হিসাব তো নিতেই হবে। 15টা বছর ধরে মানুষকে বলার ক্ষমতা দেয়নি। মানুষ মুখ খুলে যে মনের কথাটা বলবে, সেই অধিকারটুকু এই নির্মূল সরকার কেড়ে নিয়েছিলেন। মমতা ব্যানার্জি অন্ধ হয়ে শাসন করে গেছেন, সব জানতেন। কেউ যদি ওনার বিরুদ্ধে কিছু বলে, সঙ্গে সঙ্গে জেলে। কত ইউটিউবার জেলে গেছে, তাদের আজও কেসে পীড়িত হচ্ছে, মাসের পর মাস থানায় যেতে হচ্ছে। আর সেই দিন নেই। মন খুলে ভিডিও করুন, মন খুলে ভিডিও করুন, সরকারের সাথে থাকুন। আমরাও দেখব, সরকার ভুল করলে আমরাও তার বিরুদ্ধে বলব, কিন্তু সময় প্রয়োজন, সময় দিতে হবে। 1টা বছর সময় দিন, দেখবেন একে সোনার বাংলা করবে। আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, উনি শিল্প সম্মেলন, মেলা সম্মেলন, খেলা মেলা যেভাবে করেছেন, কোথাও কোনো শিল্প দেখা আছে? উনি বলেছিলেন চপ শিল্প, চা শিল্প, চপ মুড়ি শিল্প, ঘুগনি মুড়ি শিল্প, ডিয়ার লটারি শিল্প, এগুলো শিল্প? আপনার ভাইপো তো অত লেখাপড়া, জানি না সঠিক কিনা, এখন ডাউট হয়। আপনাদের সব কথায় মিথ্যা, ডাউট হয়। কই আপনি আপনার ভাইপোকে বলুন তো, চপ মুড়ি শিল্প? একটা ছেলে শিক্ষিত হয়ে তার বাবা মা তার পিছনে সময় দিয়েছে, নিজের উপার্জিত টাকা, পরিশ্রম সব ঢেলেছে, তারপরও যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে হয় যে রাস্তার ধারে চপ মুড়ি বিক্রি করুন, ঘুগনি বিক্রি করুন, চা করুন, টেবিল পেতে ডিয়ার লটারির টিকিট বিক্রি করুন,
এটা কোনো শিল্প, একটা শিক্ষাগত যোগ্যতা এটা? আপনি বলুন তো, আপনার কাছে তো এখন কোনো কাজ নেই, দেখুন না বসে কত টাকা ইনকাম হয়। মুখ্যমন্ত্রীর ভাষা এগুলো নয়। একটা মুখ্যমন্ত্রী আরেকটা ছিল আমাদের জীবনে। জ্যোতি বসু ভাষণ অতটা দেখিনি, শুনিনি, বা শুনেছি অতটা ঠিক নেই, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় অনেক ভালো আপনার থেকে। ওনার ভাষা, শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো। আপনার মতো গদি আটকে পড়ে থাকেনি। দুপুর 3টের পরে রেজাল্ট বেরোবার পরেই, রেজাল্ট অর্ধেক বেরোবার পরেই উনি সোজা চলে গিয়েছিলেন, গিয়ে ইস্তফা দিয়ে এসেছিলেন। আপনি এখনো সিট ধরে আটকে আছেন, এখনো লোককে বলছেন আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। লজ্জা করে না? গণতন্ত্রের এইটুকু মান মর্যাদা দিতে পারছেন না? তো বন্ধুরা, আপনারাও চিন্তা করবেন, আজ কি যে পুলিশকে আপনি টেবিলের নিচে ঢুকিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনিও টিভির পর্দায় দেখছেন, আজ সেই আপনারই পুলিশ। আপনি তো 5 বছর 10 বছর রাজ করবেন, আর এরা 60 বছর 65 বছর ডিউটি করবেন, কাদেরটাও বেশি। আপনি কোনো আইপিএসকে মূল্য দিয়েছেন? হ্যাঁ, আজ আপনার নেতারাই আপনাকে বলছেন যে আপনি যা করবেন সব, বাকি সব ল্যাম্প পোস্ট। এই কথাটা সিপিএম বলতো। আপনি তো বড় বড় হোল্ডিং দিতেন, সততার প্রতীক। কোথায়? আজ দেখেছেন, আমরাও দেখছি, মহিলাদের জন্যে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা মাসিক পাবেন। সব দিক থেকে বেড়েছে। উপরন্তু ওনাদের সরকারি বাসে যতই লং ট্যুর হোক ফ্রি। আপনি তো মহিলাদের রেট বেঁধে দিয়েছিলেন যে এর ইজ্জত গেলে এইভাবে টাকা, ও ধর্ষণ হলে ওইভাবে টাকা। এটা কোনো মুখ্যমন্ত্রী, একটা মহিলা মুখ্যমন্ত্রী এটা মানায়নি। মহিলা পুরুষ আপনি বাদ দিলেন, সিটটা যে কেউ বসার, সেটা মহিলাও বসতে পারে, পুরুষও বসতে পারে মুখ্যমন্ত্রীর চেয়ার, কিন্তু আপনি সেটার সৎ ব্যবহার করেন। পার্টিটাকে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে চালু করে দিয়েছিলেন। 6টা মাস পরে বা 1টা বছর পরে দেখবেন আপনার সব নির্মূল হয়ে গেছে, কিচ্ছু থাকবে না। তো বন্ধুরা, আপনারাও খুশির খবর পাবেন। জুন মাস থেকেই শুরু হচ্ছে একের পর এক প্রকল্প, একের পর এক কারখানা। যে কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার তৈরি হবে, আবার নতুন করে গড়া হবে। সোনার বাংলা সবাই মিলে করব। তাই ভিডিওটা শেষ করার আগে আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারের সাথে থাকুন, কোনো অসুবিধে নেই। মন খুলে কথা বলুন, ভয় আউট, ভরসা ইন। কোনো জাতিভেদ দাঙ্গা আমরা চাই না। সবাই মিলেমিশে থাকবো পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ব। এটাই আমাদের লক্ষ্য, আর সরকারেরও লক্ষ্য। তবে দুর্নীতিগ্রস্ত লোকেদের যখনই দেখবেন, যেখানেই দেখবেন, ভিডিও করবেন, প্রতিবাদ করবেন। প্রতিবাদ ছাড়বেন না, চুপ করে থাকবেন না, কারণ এই লোকগুলোই একসময় আবার জার্সি বদল করে আবার আমার শাসন করবে, শোষণ করবে। তাই সেই পদক্ষেপ বা সেই চলার পথ তাদের তৈরি করতে দেব না। এখানে ভিডিওটা শেষ করছি। জয় জয় শ্রীরাম। अच्छे रहिए, खुश रहिए, मस्त रहिए। नेक्स्ट ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। জয় জয় শ্রীরাম।